টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা যে 3 নম্বর স্কুলটা রয়েছে, অর্থাৎ জগৎবন্ধু ইনস্টিটিউশন, যেটা তোমাদের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা 20 নম্বর পেজে পেয়ে যাবে তার প্রশ্ন এবং উত্তর। এর আগে তোমাদের সপ্তম শ্রেণীর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা অল সাবজেক্টে 2টো করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান হবে 50, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তো দেখো, প্রথম যে প্রশ্ন রয়েছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, রেস হর্সের দেহের ওজন 1000, 1100 নাকি 1200 পাউন্ড? উত্তর হচ্ছে 1000 পাউন্ড। পরের প্রশ্ন, মাউন্ট চেম্বারলেনের উচ্চতা কত? উত্তর হচ্ছে 2749 মিটার। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ জেনিভা থেকে সোভিয়েত কত সালে যান? 1930 সালে যান। পরের প্রশ্ন, বেশ ভিড় জমেছিল হেদো পার্কের কাছে। পরের প্রশ্ন, এক কথা নিচের প্রশ্নের উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্নে যাবো। দেখো, স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা? উত্তর হচ্ছে কামিনী রায়ের লেখা। নেক্সট, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় এসে থেমে গেছে? বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে। লেখক উত্তেজনা কমানোর জন্য কি করলেন? উত্তর লিখবে, লেখক উত্তেজনা কমানোর জন্য তার প্রিয় সঙ্গী তবলাকে টেনে নিয়েছিল এবং ডুবে গিয়েছিল তবলার বলে। পরের প্রশ্ন দেখো, নোট বই কবিতায় ছেলেটির কিসের জন্য খটকা লেগে আছে? উত্তর লিখবে, ঝোলাগোর কিসে দেয় সাবান না পটকা, এই জন্য খটকা লেগে গেছে। পরের প্রশ্ন, বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রের নাম কি? উত্তর লিখবে, পুলিন বিহারী সেন। নেক্সট, শূন্যস্থান পূরণ করতে হবে, যে কোনো 5টি করতে হবে। 1 গুণ 5 সমান 5। নীরব এখানে অমর কিষান পাড়া, মুড়োরা ব্যর্থ মনস্কাম, রবীন্দ্রনাথ তখন সপরিবারে গিরিডিতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। এটিপির পুরো কথা হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। গোবি মরুভূমিতে গ্যাজেলি নামক এক হরিণ আছে। পরের প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। ইঁদুরের দৌড় তার গর্তের পানে, উত্তর সত্য। ভালো কথা শুনি যেই চটপট লিখিতায়, উত্তর সত্য। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, সত্য। জোড়া দিঘির পাড়ে খেজুর গাছের সারি, মিথ্যা। পরের প্রশ্ন, 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও। 2 গুণ 4 সমান 8। প্রথম প্রশ্ন চলে যাবো, নোট বই কবিতায় কোন কোন পতঙ্গের নাম আছে? উত্তর লিখবে, নোট বই কবিতায় ফড়িং এবং আরশোলার নাম আছে। নেক্সট, জনগণ মন অধিনায়ক গানটি প্রথম কত সালে কোথায় গাওয়া হয়েছিল? উত্তর লিখবে, এই গানটি 1911 সালে প্রথম কলকাতায় গাওয়া হয়েছিল। নেক্সট, ঠাকুমা কাকে কখন কিসের গল্প শোনান? উত্তর লিখবে, ঠাকুমা নাতনিকে রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে, সেই গল্প শোনান। পরের প্রশ্ন, তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল? উত্তর লিখবে, লেখকের ছোটবেলায় তারা দেখেছেন যে কোনো স্বদেশী মিটিংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার আগে কাজী নজরুল ইসলাম গান গাইতেন। এটাই ছিল তখনকার দিনের স্বদেশী মিটিংয়ের রীতি। পরের প্রশ্ন, নিজের ভাষায় উত্তর দিতে বলেছে। 5 গুণ 2 সমান 10। প্রথম প্রশ্ন কি আছে দেখো, একদিন ঘটেছিল একটি ঘটনা, কার লেখা কোন গল্পের অংশ? ঘটনাটি নিজের ভাষায় লেখো। উত্তর লিখবে, রামকুমার চট্টোপাধ্যায়ের লেখা কাজী নজরুল গান গল্পের অংশ। একদিন লেখক স্কুলে যাচ্ছিলেন, যত এগাচ্ছিলেন দেখছিলেন হেদো পার্কের কাছে বেশ ভিড়। কি ব্যাপার বুঝতে না পেরে জিজ্ঞাসা করলেন একে ওকে। সবাইকে দেখলেন হেদোর কাছে ভিড় জমাচ্ছে। কেউ একজন বললেন, জানো না খোকা, আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন। জায়গাটির নাম ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান। পরের প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতার বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। দেখো, এটা লেখানো হলো, আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে। যেমন করে এখানে লেখানো হলো ঠিক একইভাবে তোমরা লিখে খাতায় ভিডিওটা পজ করে সুন্দর করে খাতায় লিখে নেবে, ঠিক আছে? আশা করি ভিডিওটা পজ করে সকলে তোমরা খাতায় লিখে নিয়েছো স্মৃতিচিহ্ন কবিতার বিষয়বস্তু। আমি চলে আসবো পরবর্তী প্রশ্নে। 2-1টি বাক্যে উত্তর দাও, যেখানে 5টি বলেছে। প্রথম প্রশ্নে চলে যাবো। দেখো, সপ্তাহে কতবার গ্রামে যায়? উত্তর 3 বার। পরের প্রশ্ন, যে না খেয়েছে তার জন্মই বৃথা, কিসের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে, কালো খরগোশের কালিয়ার কথা বলা হয়েছে।
তারপরে প্রশ্ন দেখো 7.3 প্রশ্ন, পরীদের রানীর নাচ দেখতে কি ঘটনা ঘটেছিল? উত্তর লিখবে পরীদের নাচ দেখে গাছের উপর থেকে টুকটাক করে রাশি রাশি ফুল ঝরে পড়তে লাগলো, আর দুকর সঙ্গে সঙ্গে লম্বা একটি চোঙের মতো বাঁশি বাজতে লাগলো। পরের প্রশ্ন, হোটেলে রোজ রাতের খাবার কি কি থাকে? উত্তর লিখবে স্বর্গের শুরুয়া আর হাতের তৈরি রুটি। নেক্সট, স্বর্গের শুরুয়া নামকরণটি কে করেছিল? উত্তর জাদুকর। পরের প্রশ্ন, টিয়ার রুমালে কিসের নকশা কাটা ছিল? উত্তর লিখবে বড় বড় গোলাপ ফুলের নকশা কাটা ছিল। নেক্সট প্রশ্ন, সোনার টিয়া পুতুলদের জন্য কিভাবে খাবার তৈরি করত? উত্তর লিখবে পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত এবং গাঁদা ফুলের পাতা দিয়ে মাছ রান্না করত। পরের প্রশ্ন, ধনাত্মক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে যে সমস্ত শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা বাহ্য বস্তুর ধ্বনি বা কোনো অনুভূতি গ্রাহ্য অবস্থার দোতনা ফুটে ওঠে তাদের ধনাত্মক শব্দ বলে, যেমন থই থই, থমথমে, টিমটিমে, ছমছম ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, সঠিক বানানটি বেছে নিয়ে লেখো। দেখো প্রথমে যে বানানটা সেটা এখানে সঠিক, তারপরে দেখো পুষ্প বানান, এটা সঠিক, ঠিক আছে। পরের প্রশ্ন, যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করতে বলেছে। প্রথম প্রশ্ন, ছাত্র জীবনের নিয়মাবর্তিতা। দেখো এর উত্তরটা এখানে ডিসপ্লে হচ্ছে, আমি পড়লাম না, যেমন করে এখানে স্লাইডে ডিসপ্লে হচ্ছে ঠিক একইভাবে তোমরা এর উত্তরটা লিখবে, ঠিক আছে। আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো ছাত্র জীবনের নিয়মিততা, এখান থেকে ছাত্র জীবন থেকে শুরু করবে আর অনুসরণ করতে হবে, এত দূর অবধি শেষ করবে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার লেখা হয়ে যাবে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকলে এর উত্তরটা লিখে নিয়েছো। চলে আসবো পরবর্তীতে 10.2 চলে আসবো, প্রিয় সাহিত্যিক। তো আমার প্রিয় সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্বন্ধে লেখানো হয়েছে, তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো লিখতে পারো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে লেখানো হয়েছে। দেখো যেমন করে লেখানো হচ্ছে ঠিক একইভাবে তোমরা খাতায় লিখে নেবে। এখান থেকে শুরু করে তার মতো মহান মানুষ হতে চাই, এতটা অব্দি লিখলেই কিন্তু হয়ে যাবে এর উত্তরটা। আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো। এছাড়াও তোমরা তোমার প্রিয় সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরটা আমি লিখেছি, তোমার পরীক্ষার জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও আরো অন্য বিখ্যাত যারা মনীষী আছে তাদের যে জন্ম তারিখ, মৃত্যু তারিখ, তাদের কাজ, এগুলো কিন্তু দেখে যাবে, ঠিক আছে। পরেরটা দেখো, পরে যেটা রয়েছে 10.3 উৎসব। তো এইভাবে উৎসব শুরু করবে, উৎসব আমাদের জীবনে আনন্দ ও খুশি নিয়ে আসে, এভাবে তোমরা উৎসব লেখা শুরু করবে। দেখো উৎসবের সম্বন্ধে এখানে লেখানো হয়েছে, তোমরা যদি মনে করো যে এটাকে পয়েন্ট করে করে তোমরা লিখবে, তাও তোমরা এটা কিন্তু করতে পারো, পয়েন্ট করে করে এই উৎসবের যে রচনাটা সেটা লিখতে পারো তোমরা। এটি মিলনের প্রতীকও বটে, এতটা অব্দি লিখলেই তোমাদের উৎসবের রচনাটা হয়ে যাবে। আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার হলিস্টিক প্যাটার্নলজি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে, আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কিন্তু কমেন্ট লিখে আনাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। তোমাদের এই প্রশ্নে যে হুবহু পরীক্ষা আসবে তখন মানে নেই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা আগে বইয়ের সব চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো, তোমাদের জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নিয়ে আসছি, তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে। সেই চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পড়ার আগে আগে অবশ্যই তোমরা তোমাদের বইয়ের চ্যাপ্টারগুলো পড়বে, তারপরে সাজেশন দেখবে, তারপরে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো করবে। এইভাবে যদি তোমরা পড়ো তোমাদের পরীক্ষায় কিন্তু সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।